ভিডিওটা সম্পূর্ণ দেখার জন্য অনুরোধ রইল। আমাদের ছোট্ট একটা ভুলের কারণে অবুঝ নিষ্পাপ একটা শিশুর প্রাণহানির ঘটনা ঘটে যেতে পারে। একটা শিশুর যদি প্রাণহানির ঘটনা ঘটেই যায়, এর জন্য কিন্তু প্রকৃতপক্ষে আমরাই দায়ী। কেননা আমরা বুঝি, শিশুগুলা বুঝে না। আমরা প্রত্যেকটা মানুষ জানি যে সমস্ত জিনিসগুলা ডেঞ্জার, ক্ষতিকর জিনিস, সেই জিনিসটার প্রতি শিশুদের আকর্ষণ থাকে। শিশুরা পানি নিয়ে খেলা করতে চায়, শিশুরা আগুন দেখলে ধরতে চায়, শিশুরা কারেন্টের কোনো একটা বাতি, ইলেকট্রিক্যাল কোনো একটা কিছু দেখলে ধরতে চায়। এরপরে ছুরি, দা, বটি, এ সমস্ত জিনিসগুলোর প্রতি তাদের আকর্ষণ বেশি, ধরতে চায়। কেন ধরতে চায়? কারণ তারা এটা জানে না এটা কতটা ভয়ঙ্কর, এটাই যে তার ক্ষতি হবে সে জানে না। ছোট টুল বা ছোট চেয়ার, এই টাইপের কোনো একটা কিছু থাকলে শিশুরা এটার উপরে উঠতে চায়, উপরে উঠতে চায়, উপরে উঠে দেখতে চায়। অনেকে দেখবেন ছোট বাচ্চারা এইভাবে মানে লটকায় থাকে, অনেক দেখেছি, যেহেতু আমাদের ঘরে ছোট বাচ্চা ছিল। তো আমরা কিন্তু এই ব্যাপারগুলো প্রত্যেকে জানি, শিশুদের আচরণগুলা কেমন হয়। আমাদের প্রত্যেকের সতর্ক থাকা উচিত। আপনার চোখের সামনে যদি আপনি আপনি বুঝেন, এরপরও যদি আপনার সামনে এমন অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটে, লাইক বিদ্যুৎ পৃষ্ঠ হয়ে শিশু মারা গেল, পানিতে ডুবে শিশু মারা গেল, পানি বাসার মধ্যে টাইলসের উপর পানি ছিল, পানিতে পিচ্ছিল খেয়ে শিশুটার হাত ভেঙে গেল, মাথা আঘাত পেল, খাট থেকে পড়ে আঘাত পেল, এরকম ধরনের ঘটনা যদি ঘটে। এছাড়া গ্রাম অঞ্চলে দেখা যায় যে কলে যেয়ে পড়ে হাত পা ভেঙে গেল, এরকম ঘটনা যদি ঘটে, এর জন্য কিন্তু প্রকৃতপক্ষে আমরাই দায়ী। কেননা আমরা জানি এই জিনিসগুলা কেমন। যে উল্লেখিত যে বিষয়টা আপনারা দেখলেন, ছোট্ট ভিডিওটা, এটা অত্যন্ত দুঃখজনক। গ্রিলটা ওপেন, সেই জায়গাটাতেই আবার একটা টুল রাখা, বাচ্চাটাকে সে টুলের মধ্যে রাখলো, বাচ্চাটা বসতে চাইলে উপরে উঠে বাচ্চাটা পড়ে গেল, চোখের সামনে হারিয়ে গেল নিষ্পাপ একটা শিশু। এখন কাকে দোষ দিবেন, শিশুটাকে নাকি ওই মানুষটাকে? আপনার বাসায় যদি এরকম নিষ্পাপ অবলা শিশু থাকে, সুন্দর ফুটফুটে বাচ্চাগুলাদেরকে একটু খেয়াল রাখবেন। এমন বাচ্চাদের দুর্ঘটনা আসলে খুবই দুঃখজনক।